এবার কি মায়ানমার ভারতের একটি অংশ হতে চলেছে? কথাটা শুনতেই অনেকেই কেঁপে উঠছেন। যদি মায়ানমার সত্যি ভারতের অংশ হয়ে যায় তবে এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল পরিবর্তন বয়ে আনবে। ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায় ব্রিটিশ শাসনের সময় মিয়ানমার, যা বার্মা নামেও পরিচিত, একসময় ভারতীয় উপমহাদেশের অংশ ছিল এবং 1937 সালে এটি আলাদা করা হয়। বর্তমান সময়ে যদি মিয়ানমার ভারতের সঙ্গে একত্রিত হয় তাহলে এটি শুধু ভৌগোলিক বিস্তারের জন্য নয়, বরং কৌশলগত, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকেও বিরাট প্রভাব ফেলবে। ঠিক কোন কথা শোনা যাচ্ছে এবং ভবিষ্যতে এর পরিণাম কী হতে পারে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন, তাহলে কি মায়ানমার হবে ভারতের রাজ্য? ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মায়ানমার ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় সেখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ওপর ভারতের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে যদি মায়ানমার ভারতের অংশ হয়ে যায়। এমনটাই মনে করছেন অনেকে। সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি পাবে, যা সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বঙ্গোপসাগরের উপকূলে মিয়ানমারের গভীর সমুদ্র বন্দরগুলো ভারতের হাতে চলে এলে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য পথে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মোকাবেলায় এটি ভারতের জন্য বড় সুবিধা বয়ে আনবে। অন্যদিকে এই পরিবর্তন আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। চীন নিশ্চিতভাবে এটি ভালোভাবে নেবে না, কারণ মায়ানমার তাদের কৌশলগত অংশীদার এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ দেশ। চীন মায়ানমারে বহু বিনিয়োগ করেছে এবং সেখান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত করিডোর তৈরি করেছে, যা ভারতীয় নিয়ন্ত্রণে চলে গেলে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশও উদ্বিগ্ন হতে পারে, কারণ মায়ানমার সংযুক্ত হলে ভারতের সামরিক শক্তি এবং প্রভাব দক্ষিণ এশিয়ায় আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে। অন্যদিকে থাইল্যান্ড এবং অন্যান্য এশিয়ান দেশগুলো এটা কেমনভাবে দেখবে তা তাদের ভূ রাজনৈতিক অবস্থানের উপর নির্ভর করবে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়বে। একদিকে এটি জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর জন্য একটা বিজয় হতে পারে, যারা বৃহত্তর ভারতীয় উপমহাদেশের ধারণাকে সমর্থন করে। অন্যদিকে প্রশাসনিকভাবে এটি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ মায়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা, সামরিক শাসন এবং জাতিগত বিদ্রোহগুলোর সঙ্গে সমন্বয় করা সহজ কাজ নয়। মায়ানমার যদি সত্যিই ভারতের অংশ হয় তবে এটি শুধুমাত্র একটি ভৌগোলিক পরিবর্তন নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং সামরিক ভারসাম্যে গভীর পরিবর্তন আনবে। সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যের এক সংসদ সদস্য রাজ্যসভার অধিবেশনে মায়ানমারের সাগাইং অঞ্চলের কাওয়াও ভ্যালিকে মণিপুরের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। এর আগে মিজোরামের সংসদ সদস্য চীন রাজ্যে সফরকালে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সাক্ষাৎ করে মিজোরামের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই প্রস্তাবগুলো মায়ানমারের পক্ষ থেকে সন্দেহ এবং প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছিল, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই পরিস্থিতিতে চীন উদ্বিগ্ন হতে পারে, কারণ মায়ানমার তাদের কৌশলগত অংশীদার এবং অর্থনৈতিক স্বার্থের কেন্দ্রবিন্দু। এরা যদি ভারতের হাতে চলে আসে, অর্থাৎ চীনের প্রতিদ্বন্দ্বীর হাতে চলে আসে, তাহলে সেটা কখনোই চীন ভালো চোখে দেখবে না, যার প্রভাব পড়বে বাংলাদেশ এবং পাকিস্তানের ওপরেও। ভারত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ভারত, জাপান, ফিলিপাইন সহ এশিয়ার দেশগুলো এবং পশ্চিমের দেশগুলো চিন্তিত এবং সতর্ক। মায়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে বেজিংয়ের প্রভাব বাড়ছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা যাচ্ছে মায়ানমারে চীনের অর্থনৈতিক এবং কৌশলগত উপস্থিতি বাড়ছে, যা ভারতের জন্য একের পর এক চ্যালেঞ্জ বয়ে আনছে। মায়ানমারের রাখাইন প্রদেশে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে, যা বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে মায়ানমারের কিছু অংশকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব চীনের জন্য উদ্বেগের কারণ হবে, কারণ এটি তাদের স্বার্থে প্রভাব ফেলবে। এটি সঠিক সিদ্ধান্ত হবে ভবিষ্যতের কথা ভেবে, নাকি ভুল সিদ্ধান্ত হবে? সার্বিকভাবে মায়ানমারে চীন এবং ভারতের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা বাড়ছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটা করে কি ঠিক কাজ হবে নাকি ভুল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা বিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।